আজকে এমন একটা মাহফিল অল্প সময় হওয়ার কারণে আর কোনো ভূমিকার দিকে আমি গেলাম না। এই দরবার এমন একটা দরবার, যেই দরবারে আসলে বলি আউলিয়ার চাহনিতে মুহূর্তের মধ্যে একটা সেকেন্ড তোর লাগে না গো। ওলি আউলিয়ার রুহানি তাওয়াজ্জুহ, রুহানি ফয়েজ যার সিনার ভিতরে লাগে, একটা সেকেন্ডের ভিতরে তার সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। কেন জানেননি, কেন জানেননি বাবাজি বন্ধুরা রে, আমার বড় আব্বাজান কেবলা কাবা হযরতে রিয়াজুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে চিনেন কিনা বাজান? মনোর সিদ্দিক আলী সাহেবের আব্বাজান কেবলা কাবা হযরতে রিয়াজুল্লাহ শাহ রহমাতুল্লাহ, উনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন বাবাজি বন্ধুরে, দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে ইবাদতে মগ্ন ছিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ দুনিয়ার ইবাদতের মধ্যে আমি এত মজা পেয়েছি, আমার মনে চাই আমি একটু দুনিয়ার জমিন থেকে উপরে উঠে তুমি মাবুদের সাথে আমি সাক্ষাৎ করব। আল্লাহ ইরহামের মধ্যে বলে দেয়, আমার বন্ধু তুমি কোন জায়গায় বসে কোন ভাবে তুমি ইবাদত করবা বলো। বাবাজি বন্ধুরা রে, আজকে আমাদের ভাগ্য ভালো, কারণ কি জানেন? মাজার শরীফের মধ্যে হযরতে রিয়াজুল্লাহ শাহ, হযরতে সিদ্দিক আলী শাহ, হযরতে মন্নার আলী শাহ, হযরতে আমির আলী শাহ, হযরতে আব্দুল হাশিম শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এমন ব্যক্তিত্ব ঘরে বসিয়া আশিক এবং মুরিদদেরকে সিনাটা বের করিয়া মদিনাওয়ালার নবীরে দেখাইতে পারে। এই উরুস শরীফে আসে আমরা ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? জবান খুলে বলে ক্ষতি হয় না লাভ হয়েছে? বাবাজি বন্ধুরা রে, অল্প সময়ের কারণে অন্যদিকে আমি গেলাম না বন্ধুরে। ওলিয়ার দরবারে আসলে মুর্দার করাটা জিন্দা হয়ে যায়, নিরস মানুষগুলা সহজ হয়ে যায়। কারণ কি জানেননি? আমার আল্লাহ কয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জবানটা খুলে কি বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ যারা মুত্তাকি হয়ে গেছে, এই মারার পরে যারা আমলের জিন্দেগি গুনাহ পাগল হয়ে যায়, যেই মানুষগুলো আমার মদিনাওয়ালার নবীর প্রেমে পাগল হয়ে যায়, ও বাবাজি বন্ধুরা রে, সেই মানুষগুলো আমার নবীর প্রেমের ইশকের জোয়ারের মধ্যে যায়। রাত্রে বেলা যখন গভীর রজনী হয়ে যায়, গভীর রজনী হইতে দেরি হয়, দরগার জমিনে আশিকিন জাকিরিন বন্ধু বাবাজিরা রে, আল্লাহর ওলিরা যখন রাত্রে বেলা গভীর হয়ে যায়, চোখের মধ্যে আর ঘুম রাখে না, আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে লুটাইয়া পড়ে আর কান্দে মাবুদ। আমার যত ভক্ত মুরিদান গুলাই আছে, তারা তো অসহায়, তারা অভাবী, তারা গুনাহগার। ও বন্ধু বাবাজিরা, জবানটা খুলে উচ্চ আওয়াজে বলেন, আল্লাহর বন্ধু যারা হয় সেজদায় যদি লুটাইয়া পড়ে, আল্লাহর ওলিরা যা চায় আমার আল্লাহ তা দিতে পারে কি পারে না? ওই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন, ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর বন্ধুরা যখন সিজদারত অবস্থার মধ্যে থাকে আর আল্লাহর কাছে কান্দে আর ফানা চাই, মাবুদ আমার মুরিদ গুলো তো অসহায়, আমার মুরিদ গুলো তো অভাবী, তারা জানিয়ে শুনিয়ে অনেক গুনাহ কাজ করে। ও বাবাজি, আল্লাহর ওলিরা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দেয়, সেজদার মধ্যে কিছু ধরন আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন সেজদা দেই, সেজদাটা জমিনের মধ্যে লাগে, টাইলসের মধ্যে লাগে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলিরা
যেই জায়গার মধ্যে সেজদা দেয় ওইটা জমিন হয় না, জমিন হয় না। আমার রাসূল তিরমিজি শরীফের মধ্যে বলেন ইন্না সাজিদু মিন সাজিদি কদারির রহমান, আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর জাতের সাথে যেই মানুষগুলো মিশে যায়, আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, ওই সমস্ত আল্লাহর বনিরা যখন সেজদা দেয় ওই সেজদাটা জমিনে লাগে না গো, ওই সেজদাটা সরাসরি মিন কদামির রহমান, আমার আল্লাহ পাকের রহমানিয়তের কদমের মধ্যে ধাক্কা লাগে। সেই কারণে হযরত আমির আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি বেশি বেশি নামাজ পড়ছেন, সেজদা দিচ্ছেন। কথা বল ঠিক কিনা? আমরা কি নামাজ পড়বো না নামাজ ছাড়বো? আওয়াজ দিয়ে বলে নামাজ পড়বো না নামাজ ছাড়বো? মেরাজের মাস, এই মেরাজের রজনীর মধ্যে আমার রাসূল দুনিয়ার বুক হইতে আরশে আজিম লা মাকাম লাহুত মালাকুত নাসুত জামরুত মাকামে মাহমুদ মাকামে মাকসুদ বের হয়ে ৭০,০০০ ৭৯,৯৯৯টা দরজা যখন পের হয়ে গেলেন, আর একটা দরজা একটা পর্দা বাকি, ওই জায়গার ভিতরে গাউসে পাক মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর সাথে আমার নবীর সাক্ষাৎ। আমার রাসূল যখন মেরাজের রজনীর মধ্যে যান, হাজার হাজার মাইল অতিক্রম করে যখন যান, যাওয়ার পরেও আমার রাসূল উম্মতকে ভুলেন না। ও বাবাজি বন্ধুরা রে, আমরা এমন নবীর উম্মতেন হয়ে গেলাম, দুনিয়াদারি করতে করতে ভোর লালসার মধ্যে মত্ত হয়ে গেলাম। আমরা মন এখন নবী নবী বলিয়া কান্দে না। বাবাজি বন্ধুরা রে, নবী পাক যখন দুনিয়ার বুকে মানবীয় সুরতে যখন এই দুনিয়ার বুকে আগমন করেছেন, ওই সময় দুইটা কদম মুবারক যখন জমিনের মধ্যে লাগায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিয়ে বলে, আল্লাহ আমার গুনাহগার উম্মতে গুনারে তুমি মাফি করিয়া দাও। এখন নবী মদিনায় কান্দে কি কান্দেন না? আছে গাওয়াতে বলেন মদিনায় কি নবীজি আরামে ঘুমায় না উম্মতের জন্য সেজদায় কান্দে? যারা আশিক হয়ে গেছে, যারা নবীর গুণে গুণান্বিত হয়েছে, যারা আমার মদিনা ওয়ালার কামলে ওয়ালার নবীর প্রেমের সাগরে যখন আজকের জোয়ারে ভেসেছে, ও বাবাজি বন্ধুরা, আজকে আপনাদের কপাল ভালো, এমন একটা সময়ে এমন একটা মাহফিলের মধ্যে আপনারা এসেছেন। এইটা আসলে মাহফিল নয়, এটা হইছে ভক্ত এবং মাশউকের মিলনের রাত। কথা বল, ওই রাত্রে এমন একটা হয়ে যায়, এমন মানুষ আছে হাজার হাজার মানুষের মধ্যে, এমন কিছু পাগল আছে রে, যেই পাগলগুলো মুরাকাবার মধ্যে বসিয়া, মুশাহাদার মধ্যে বসিয়া কাশফটা যখন মদিনামুখী করে দে, ওই মানুষগুলা সরাসরি মনোর আলীর সাথে তাদের দিদার হয়ে যায়। ওই মদিনাওয়ালার নবী যখন মেরাজের রজনীর মধ্যে যান, নবী উম্মত ভুলেন নাই, নবী উম্মত ভুলেন নাই। এখনো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার রাসূল, অনেকে পাগল আছে, অনেক বলদ, অনেক বেবাকে বলে নবী বলে মদিনায় আরামে ঘুমায়। ও বলদের আশিকিন জাকিরিন বাবাজি বন্ধুরা রে, আপনারা জবান খুলে বলেন নবী কি ঘুমায় না নবী উম্মতি উম্মতি বলিয়া কান্দে? কথা বলেন, কান্দে কিনা? এখন নবী উম্মতি উম্মতি বলিয়া কান্দে। যারা আশিক, যারা নবীর প্রেমী, যাদের কষ্ট খোলা হয়েছে, যেই মানুষগুলা মদিনাতুল মুনাওয়ারায় যায়, নবীরে যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয়, আমার নবী মদিনায় রওজায়ে পাহাড় থেকে আওয়াজ দিয়ে বলে, আশিক রে, আমি মদিনায় ঘুমাই না, আমি সেজদারত অবস্থায় এখনো উম্মতি উম্মতি বলিয়া কান্দি। সেই জন্য তো আশিক পাগল রায় বলে
তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী দুরুদ সালাম পাঠাও নবীর আশিক হইয়া বাজানে দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমিক মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে এগো সাহাবীরা জীবন দিল নবী নবী বইলা কন্যা ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না বাবা যে বন্ধুরা রে শত শত হাজার মানুষ আজকে মিলন মেলার মধ্যে উচ্চ আওয়াজে ঈমানের তাকবীর হয় বড় হয়ে যাবে ঈমানের মজবুতি হয়ে যাবে এই আশিক জবানটা আর বন্ধ রাখবেন না উচ্চ আওয়াজে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই আওয়াজের ধ্বনির ভিতরে ঈমানের স্বাদ কথা ঠিক কি না যেই জায়গার ভিতরে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর নাম নাই ওই জায়গায় গেলে ঈমান হারা হয়ে যাবেন আল্লাহ বলে যে জায়গায় আমার বন্ধু নাই ওই জায়গার মধ্যে আমি আল্লাহ জবান খুলে বলেন আমি আল্লাহ সেই জন্য সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে আগিসনি ওয়া আমদিদনি ইয়া রাসূলুল্লাহ আগিসনি ওয়া আমদিদনি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মদদ করুন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ সুবহান আমার রাসূল বাঁচাইতে পারেন কি পারেন না এই জবান করে উচ্চ আওয়াজে বলুন আমার রাসূল উম্মতকে বাঁচাইতে পারেন কি পারেন না শুধু উম্মত নয় আমার রাসূল নয় আমার রাসূল শুধু নয় একজন হক্কানি কামেলে মুকাম্মেল পীর মুর্শিদ যখন এক জায়গায় বসে থাকে তার মুরিদ যদি দিল্লিতেও থাকে কষ্টের মাধ্যমে দায়াতের তাজাল্লির মাধ্যমে ওই মুরিদের খবর মুর্শিদে রাখে মুর্শিদ এমন এক ব্যক্তিত্ব যেই মুর্শিদ চক্ষুটা বন্ধ করলে সোনার মদিনা পর্যন্ত দেখতে পারে শুধু তাই নয় রে আল্লাহ পাকের আরশে আজিম মাকামের খবর পর্যন্ত রাখে ও বাবাজি বন্ধুরা এই যে গরগার জমিনের মধ্যে আমরা আসলাম এইটা কি প্যান্ডেল না বেহেশতের বাগান আরে জবান খুলে বলেন প্যান্ডেল না বেহেশতের বাগান বাবাজি বন্ধুরা রে আমরা খাওয়ানোর পাগল নয় আমরা হাঁটা চলা ফেরা ঘোরাঘুরির আমরা পাগল নয় মাইকে আমার যত দূর যায় আপনাদের হাতে পায়ে ধরে বাবাজি বন্ধুরা রে ওই মিলন মেলার সময় আপনারা প্যান্ডেলের মধ্যে বেহেশতের বাগানের মধ্যে চলে আসেন কার জানে কি ভাগ্য হয় মুর্শিদে যদি দয়া করে গো ওই মানুষটা দুনিয়া ও আখিরাতের বাদশা হইয়া যায় বাবাজি বন্ধুরা এমন একটা সময়ের মধ্যে আমরা হাজির হইলাম আমার রাসূলে পাক বলে আমি বান্দা হইতে আমি আল্লাহ পর্যন্ত যখন আমি পৌঁছে গেলাম আমি আল্লাহর সাথে কত কথা বললাম একদিন নয় দুই দিন নয় 3 দিন 5 দিন নয় দীর্ঘ 27টা বছর চলে গেল আশিকের মাসুকের প্রেমের আলাপ যখন হয় আল্লাহ কই সম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা আল্লাহু আকবার আল্লাহ বলে আমার বন্ধুরে আমি এমন ভাবে নিয়েছি তীর আর ধনুক যেভাবে একত্রে মধ্যে লেগে থাকে তার চাইতে আরো কোটি কোটি গুণ বন্ধু আজহার তু আজহারা আমি আমার বন্ধুকে আমি এমন ভাবে আমার কাছে নিয়েছি আমার বন্ধুকে আমি এমন ভাবে আমার কাছে নিয়েছি আমার হাবিবুল্লাহকে আমি এমন ভাবে আমার কাছে নিয়েছি দুয়ে মিলে যেভাবে এক হয় আমি আর আমার বন্ধু দুই নয় দুইজন একত্রে হয়ে আমরা যখন মারিফতের ইশকের প্রেমের সাগরের মধ্যে ডুবু দিলাম আল্লাহু আকবার আমরা যখন ইশকের মারিফতের প্রেম
প্রেমের সাগরের মধ্যে যখন আমার হাবিবকে নিয়ে যখন আমি ডুব দিলাম রে, কোন সময় রাত বের হয়ে গেল, দিন বের হয়ে গেল, বছর পার হইল, টের পাওয়ার কোনো ক্ষমতা নাই। একদিন দুই দিন নয়, 27টা বছরে প্রেমের আলাপে যখন পার হয়ে যায়, হঠাৎ করে ইশকের মধ্যে যখন জড়িয়ার মধ্যে জোশ এসে যায়, বন্ধু বন্ধুর সাথে যখন আলিঙ্গন হয়, একজন আরেকজনের সাথে যখন আলিঙ্গন হয়ে যায়, দুইজন আর দুই থাকে না, আল্লাহ আর আল্লাহ রাসূল দুইজনে মিলে এক অঙ্গ হয়ে যায়। এই মিলনের রাত্রি মিয়া যদি আজকে ভাইকে যদি বড় হয়, মনোর আলী সিদ্দিক আলী, আমির আলী আব্দুল হাসিম শাহ, উনাদের একজনের যদি দিদার যদি পেয়ে যান, মনে করবেন আপনি জান্নাতি লোক। কথা বল ঠিক কিনা? আপনি জান্নাতি লোক মিয়া। মুর্শিদের প্রেমের সাগরে থাকবেন, মুর্শিদের দিকে তাকাইবেন। কেন তাকাইবেন না? আপনার কি এত আমল আছে যে আমল নিয়ে আপনি বেহেশতে যাইতে পারবেন? আওয়াজ দিয়ে বলেন, কার এমন আমল আছে যে আমি বেহেশতে যাইতে পারবো? কেউ কি বলতে পারবে না? কিন্তু আল্লাহ পাক মুর্শিদ পাঠাই দিয়েছে, সব পাঠিয়ে দিয়েছে, যেই মুর্শিদ মদিনাওয়ালার নবী দেখাইতে পারে। সুবহানাল্লাহ। মুর্শিদের দিকে যা, মুর্শিদের চেহারা আনোয়ার দেখ, একটা পলক তাকাইলে লাভ হবে। কেমন লাভ? এক জামানা সুহবতে বা আউলিয়া বেতারা সালেহাতে বেরিয়া জবানটা খুলে বলেন না, ইয়া ওয়ালি আল্লাহ। তুই যখন তোর মুর্শিদের কাছে যাইবে, বাবা কথা বলিস না, তোর একটা পলক তোর মুর্শিদের দিকে তাকা। 100 বছর দিনের বেলা রোজা রাখা আর 100 বছর রাতের বেলা ইবাদত, নফল ইবাদত করার সওয়াব তুই একটা চৌকের পলক মুর্শিদের দিকে তাকায়া দে, তোর সওয়াব আমার নামায় আল্লাহ দিয়া দিবে। এই পীরের দরবারে আসলে লস হয় না লাভ হয়? এই আসে আওয়াজ দিয়ে বলেন না, লস হয় না লাভ হয়? লাভ হয়। কেন জানেন? কারণ এই দরবারটা ওলি বানানির দরবার। কথা বল ঠিক কিনা? যেই দরবারে আসলে মুর্দা কলবটা জিন্দা হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, খোদা পাকের দরবার শরীফ, শাহজাদা হুজুরের আগমন, শাহজাদা হুজুরের আগমন, আল্লাহ ওলির আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, পুরুষ কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, শাহজাদা হুজুরের আগমন, মুর্শিদ কেবলার আগমন, নারায়ে তাকবীর, খোদা পাকের দরবার শরীফ। সম্মানিত দূর দূরান্ত থেকে আগত পীর ভাই বাবারা, আপনারা মেহরবানি করে প্যান্ডেলে চলে আসুন। শাহজাদা হুজুর কিছুক্ষণের ভিতরে জবান খুলেন না, গুনাহগার হযরতকে দিদার খাইবেন। আওয়াজ দেন, পিছনে আওয়াজ দেন। ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা, এমন নবীর উম্মতে আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার প্রেমে মজনু হয়ে দরুদ পড়েন রাব্বানা আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবাজি বন্ধুরা রে, দরবারে আসতে লস হয় না লাভ হয়? আরে জবান খুলে বলেন, লস হয় না লাভ হয়? এমন একজন ব্যক্তিত্ব হযরত রিয়াজুল্লাহ শাহ রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক বলেন, আয় বন্ধু তুমি কি চাও? রিয়াজুল্লাহ শাহ বলে, আল্লাহ
আমি তোমার কাছে আমার তেমন কোনো কিছু চাওয়া নাই। আল্লাহ বলে, বন্ধু কি চাও তুমি আমাকে একটা বার বলো। আল্লাহ আমি চাই তোমার এত মাকাব্বর হইতে কোন ইবাদতে করলে তুমি বেশি খুশি হইবা। আমার আল্লাহ এর হামের মধ্যে সবাই আওয়াজ দিয়ে বলে, রিয়াজুল্লাহ একটা জিনিস তুমি বেশি বেশি করবা। রিয়াজুল্লাহ সব বলে, ও গো মাওলা পরওয়ারদিগার কি কই যেই বান্দা বান্দি আমি আল্লাহরে বেশি বেশি সেজদা দেয় আমি আল্লাহ তার অতি নিকটে চলে আসি। হযরত রিয়াজুল্লাহ সাহেব বেশি বেশি করে আল্লাহকে সেজদা দিতেন। দরগার আশিকিন জাকিরিন বাবাজি বন্ধুরা রে, আমরা যারা এই দরবারের কর্ণধার আছি আমরা কি নামাজওয়ালা না নামাজ সারা? আরে আওয়াজ দিয়ে বলেন, নামাজওয়ালা না নামাজ সারা? কারণ জিকিরে মশগুল না হইলে তুমি আল্লাহর রঙে রঙিন হইবা না। আল্লাহকে রাজি খুশি করতে হইলে রে বাবা নামাজের প্রয়োজন লাগে। ও বাবাজি বন্ধুরা রে, আমার আল্লাহকে পাইতে হইলে কামেল মুর্শিদের দরবারে যাওয়া লাগে কি লাগে না? আরে জবান খুলে বলেন লাগে কি লাগে না? বাবাজি বন্ধুরা রে, মনোর আলী শাহ নামাজ পড়ছেন কি বলছেন না? আলমের কাছে গিয়ে আজকের এই রজনীতে মাঘ মাসের পহেলা বুধবার রথ থেকে বেলাসা আসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মাকাব্বর আল্লাহ ওয়ালা ওলি ছিলেন যে হযরত ফকির মনোর আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি কাছে টানিয়া নিয়া আল্লাহ এবং আল্লাহ রাসূল দেখার স্বাদ গ্রহণ করাইছে। ওই রাতটা এমন একটা রাত, ঈশানে সব মাহফিল নয়, উরুস মুবারক ওই উরুসের মধ্যে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ওনার ইমাম মুসলিম শরীফের মধ্যে উনি বর্ণনা করেছেন, হাদিস গানে এনেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস গানে বর্ণনা করেন, নাম কানা উম্মাতিন উরুস আল্লাযী লা ইউকিযু ইল্লা আহাব্বু আহাদিহি হাত্তা ইয়াবআসাহু আল্লাহ ফি মাদজাহি কান্না আল্লাহু আকবার। বন্ধ যখন দুনিয়ার মুখ থেকে রওজা মুবারকের মধ্যে যখন যায়, আল্লাহর ওলিরা যখন রওজা শরীফের মধ্যে যখন যায়, ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে যে আল্লাহর ওলিরা দুনিয়ার বুক থেকে পর্দা করে রওজা মুবারকের মধ্যে যায়, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে ইলহাম করে আদেয়, বন্ধুরে আমার বন্ধুরে বলে দাও বন্ধু যেন আরামের মধ্যে ঘুমায়। এই বেহেশতে থেকে তোমরা বিছানা নিয়ে এসো, তারা আমার বন্ধু ঘুমাবে। দুনিয়ার কোন মানুষ আমার বন্ধুকে ডাকবে না। যেই দিন কিয়ামত হয়ে যাবে, যারা আল্লাহ ওয়ালা হয়ে গেছেন, যারা আমি আল্লাহর জাতের সাথে মিশে গেছে, যারা বান্দা থেকে বন্ধু হয়ে গেছে, দুনিয়ার কোন মানুষ ফেরেশতারা আমার বন্ধুদেরকে তোরা ডাক দিবি না। যেদিন কিয়ামত হয়ে যাবে ওই দিন আমার বন্ধুদেরকে আমি আল্লাহ নিজে ডাক দিব। জীবিত, আরে আওয়াজ দিয়ে বলেন মরানা জিন্দা, জবান খুলে বলেন মরানা জিন্দা। আমরা কি মরা মানুষের কাছে আইছি মিয়া? এই জবান খুলে বলেন আমরা কি মরা মানুষের কাছে আইছি? উনারা সাধারণ মানুষ নয়, সাধারণ মানুষ নয়,
উনারা একটা চোখের পলক দিলে আল্লাহ পাকের আরশে আজিম লা মাকাম পর্যন্ত দেখতে পারেন। কথা কোন ঠিক কিনা? সেই জন্য তো আমার রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কারণ ওলিয়াদের এমন নজর রে, তারা তাদের চক্ষু দিয়ে দেখে না, আমার আল্লাহ পাকের কুদরতি চক্ষু আছে। ওই চক্ষুটা লাগাইলে আল্লাহ পাকের লা মাকাম আরশে আজিমের খোদা পর্যন্ত দেখতে পারে। কথা কোন ঠিক না? বাজান সময় তো শেষ, আমার বাতি যায় গেছে, এখন আর কিতাব হইতা অনেক সময় যাক, আপনাদেরকে আর কষ্ট দিব না। আল্লাহ পাক যেন হযরত মন্নার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি রুহানি নুরানি তাওয়াজ্জু ফয়েজ আমাদের সিনার ভিতরে আসো। এলেমে আমলের মাধ্যমে আল্লাহ পাক যেন হিকমত বরকত দেন। মন্নার আলী সাহেবের ফয়েজে বরকতে আল্লাহ পাক যেন আমাদের মুর্দা কলবটা জিন্দা করেন। উচ্চ আওয়াজে বলেন না আমিন, আর জবানটা খুলে বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.